এই যে এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি ছিল? এই এটা কি ছিল? এটা কি ছিল? এইটা কি? আল্লাহ এখন কি করবেন আপনারা? কি একটা অবস্থা, বস্তির লোকজন এদের থেকেও ভালো, সুস্থ মানসিকতার লোকেরা অ্যাটলিস্ট এমন করতে পারে না। অসুস্থ চিন্তা ভাবনা, বস্তি লেভেলে চলাফেরা, এত নোংরা মেন্টালিটির গ্যাং নিয়ে মারতে গেছে, তা বাংলাদেশের আইনের লোকের সামনে, পুলিশের সামনে। বাংলাদেশের আইনকে তারা কতটা রেসপেক্ট করে, আমি এটার সুস্থ তদন্ত, এটার বিচার চাই। মিথিলা ইয়াসিন বনাম টিম রাকিব হোসেনের মারামারি, এটা নতুন কি? এদের তো মারামারি রেগুলার চলতেই আছে। তবে নতুন কি মানে, তখন তো ইয়াসিনের ক্যারিয়ার মানে তার চ্যানেল খেয়ে দিয়েছিল। ওই সময় ছিল ভার্চুয়াল মারি, এখন ডাইরেক্ট ফিজিক্যাল, তাও পুলিশের সামনে। কে কারে মারলো, কারা এই লেভেলের গুন্ডাগুন্ডি পরিবার, কার দোষ বেশি, কে মার খেলো, কে দিল বেশি, সব জানবে আজকের ভিডিওতে। রাকিবের বস্তি টিম বনাম ইয়াসিন মিথিলার মারামারি অন্য পর্যায়ে চলে গেছে, হাতাহাতি এখন রিয়েল লাইফে চলে গেছে। মার্চে মিথিলাকে পুরো টিম রাকিব হোসেন মিলে কারা কারা ছিল ইয়াসিনের মুখ থেকেই শুনে নাও। আসছিল হচ্ছে অন্তরার ফ্যামিলির সবাই, শুধু অন্তরা ছিল না, অন্তরা মেবি রাকিবের বাসায় ছিল, এর কারণে ও আসেনি। তারপর কাহিনীটা ছোট্ট করে তোমাদের সামনে এক্সপ্লেন করি। ইয়াসিন এবং মিথিলা কোনো একটা রেস্টুরেন্টে গেছিল খাইতে, বা কোনো একটা জায়গায় গেছিল। এই জায়গাটা স্পট করে ফেলে বস্তি টিম রাকিব হোসেনের ফ্যামিলি। তারা প্ল্যান করে মেয়েরা মিলে গ্যাং নিয়ে মিথিলাকে মারবে। যেই কথা সেই কাজ, পুরো টিম মিলে রেস্টুরেন্টে হইচই শুরু করে দিয়েছে। রেস্টুরেন্টের ম্যানেজার বোকাচোদা হয়ে এদের সবাইকে বের করেছে, কারণ এখানে এই অবস্থায় রাখা সম্ভব না। ইয়াসিন মিথিলা যে বিপদ হবে এটা বুঝে গেছে, তাই রিপোর্ট লাইনে কল দেয়, পুলিশ ডাকে। পুলিশ এসে দেখে, পুলিশের বিষয়ে আমি একটু পরে বলতেছি। পুলিশ কি আর কমু, পুলিশ তাদেরকে বাইকে উঠায়, বাইকে করে যাইতে নিয়েছিল, পিছন দিয়ে টান দিয়ে মিথিলাকে ফেলে দেয়। বস্তি টিম রাকিব হোসেনের ফ্যামিলি। তোমরা কেউ জানতে চাই এদের মধ্যে অপরিচিত কেউ ছিল কিনা? একজন ছিল অপরিচিত, যে পরিচয় দিচ্ছে অন্তরার বান্ধবী বা এলাকার ভিত্তিক যে পাওয়ার থাকে, কোন একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে, ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয়। তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ হয়ে যায়। সেই মুহূর্তে অন্তরার বড় বোন সুমি মেবি, উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে, আর হচ্ছে খামচি দেয়, যার দাগ এখনো আমার আছে। আর হচ্ছে ইতি, সানজিদা, পিছন দিক দিয়ে ঋতু আর অন্তর আমাকে লাথি মারে, যেটার ভিডিওর প্রুফ আছে আমাদের কাছে। তোমার কাছে শুধু না, সারা বাংলাদেশের কাছে চলে গেছে। এমন মাইর মারছে, বেচারিকে 2 ঘন্টা অজ্ঞান রাখছে। তোমার হেলমেটটা খোলো না, দাঁড়াও। একা পেয়ে দল বেঁধে কেন? গ্যাং ভার্সেস গ্যাং করতে হেডা যদি এতই জোর থাকে, এলাকার কমেন্ট গন্ডি নষ্ট মহিলা আছে না, ওগুলোর মতো ঝাঁপিয়ে পড়ছে। আগের দোষ কার? আগের দোষ যারই হোক, হয়তো বা আমি বলবো আগের দোষ মিথিলার বেশি। হ্যাঁ, আমি বলবো মিথিলার দোষই বেশি ছিল, মিথিলাই কালপিট ছিল। এখন কি বলবো, সম্পূর্ণ দোষ ছিল টিম রাকিব হোসেনের। মারামারি তো বস্তি পর্যায়ে যাওয়া যায় না, যত যাই হোক দোষ করতো এটা পারিবারিকভাবে সলভ করা যায়। তো থার্ড ক্লাস মানুষের মতো রাস্তাঘাটে নেমে মারামারি করাটা, এটা কোনো স্ট্যান্ডার্ড কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে না। এটা একটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে আশা করতে পারি না, তাও একটা কন্টেন্ট ক্রিয়েটরের টিম। লজ্জা লাগা দরকার। ধুর, বস্তি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আমি আর কি বলবো? যা বলার পাবলিকই বলুক। আমার কথা, পুলিশের সামনে মারে কেমনে? পুলিশ গেছে কি তামাশা দেখতে? আসলে কি তামাশা দেখতে গেছে? কিছু করেও না, ধরেও না, নড়ে না। ও মা, বাংলাদেশের পুলিশ কি এমন যদি হয়ে থাকে, পুলিশের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে ফেলবে। পুলিশের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা, পুলিশের এমন আচরণ খুবই দুঃখজনক। আমিও বলি, ভার্চুয়াল মিথিলা ইয়াসিন যাই করছে পারিবারিকভাবে সমাধান করো। তোরা তো নিজেরা আত্মীয় স্বজন, বস্তিদের মতো রাস্তায় নামতে হবে কেন? পারিবারিক শিক্ষার এতই অভাব। এদেরকে নিয়ে আর না বলি, এদেরকে নিয়ে বললে রুচি নষ্ট হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে। নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।